সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের এই শুধু 22 পৃষ্ঠাটা নিয়ে। আমরা কিন্তু শুধু এইগুলো নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা করেছিলাম এই পর্যন্ত, শেষে এই অঙ্কটা কিভাবে করতে হয় আগে দেখাবো। আগে আমরা এইগুলো করব, তারপর শেষে এই অঙ্কটা নিয়ে আলোচনা করব, এটা যে কিভাবে থাকবে। তাহলে আমরা আগে এই অঙ্কটা করতে গেলে আগে কিছু তোমার জিনিসপত্র বুঝতে হবে। তাহলে সেই জিনিসপত্রগুলো আগে বুঝে নিই। প্রথমেই আমরা যেটা জানবো, আমরা কিন্তু এই পৃষ্ঠাটাই করবো শুধু। প্রথমেই যেটা জানবো আমরা সেটা হচ্ছে গুণিতক কি। তাহলে চলো জেনে নিই আগে, তারপর এখানে এই 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4, 5 এইগুলো করব। তাহলে আমরা প্রথমেই গুণিতক কি জিনিস সেটা জেনে নিই। আমরা প্রথমেই কি জানবো, গুণিতক কি, তাই তো? তাহলে গুণিতক মানে মনে রাখবে, কোনো সংখ্যাকে কিছু দিয়ে গুণ করলে যেটা পাওয়া যায় তাকে ওই সংখ্যার গুণিতক বলে। মানে কি, একটা উদাহরণ দিয়ে নেওয়া যাক। এইভাবে বললে কিন্তু বুঝতে পারবে না। কি বললাম, গুণিতক কি? কোনো সংখ্যাকে কিছু দিয়ে গুণ করলে যেটা পাওয়া যায় তাকে ওই সংখ্যার গুণিতক বলে। তাহলে কিরকম একটা শুনতে লাগছে, তাহলে একটু দেখে নিই। তাহলে ধরো আমি লিখলাম 3, পরিষ্কার। আমি কি লিখলাম 3, তাই তো? তাহলে এই 3টাকে আমি ইচ্ছা মতো একটা দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করি। তাহলে 3 গুণ 2, তাহলে 3 দুগুণা কত হয়, 6। তাহলে এই 6টাকে 3-এর গুণিতক বলা হবে। পরিষ্কার? আশা করি পরিষ্কার হয়ে গেছে। এই একটা হলো। ধরো আমি লিখলাম 3-এর সাথে 1 গুণ করলাম, 3-1-কে 3, তাই তো? তাহলে এই 3টাকে কার গুণিতক বলা হবে, এর গুণিতক। মানে যার সাথে আমি গুণ করছি তাকে ওই সংখ্যার গুণিতক বলবো। পরিষ্কার? এবার দেখো আরো হতে পারে, 3-3-কে 9, তাই তো? তাহলে এটাও, এই 3টা কি এর সাথে গুণ করলাম আর পেলাম কি 9, তাহলে এই 9টাও কি বলবো, 3-এর গুণিতক। পরিষ্কার? তাহলে কি বুঝলাম, কোনো সংখ্যাকে কিছু দিয়ে গুণ করলে যা পাওয়া যায় সেটাকে ওই সংখ্যার গুণিতক বলে। বোঝা গেল? এখান থেকে কি বুঝলাম, এই 3 লিখলাম প্রথমে আর এটাকে ইচ্ছা মতো গুণ করলাম, কত দিয়ে, 2। তাহলে 3 দুগুণে 6, তাহলে এই 6টা পেলাম। তাহলে এইটাকে কার গুণিতক বলবো, 3-এর। তারপর আবার ইচ্ছা মতো নিলাম 3, এটাকে কত দিয়ে গুণ করলাম, 1। তাহলে আমি কি পেলাম, 3। তাহলে এটাকেও কার গুণিতক বলবো, এটার। সিম্পল জিনিস। ধরো আমি দিলাম এখানে 4, তাহলে 4-এর গুণিতকগুলি কি কি হবে, 4কে আমি প্রথমে লিখবো আর এটাকে কি করব, গুণ করব। তাহলে 4 গুণ 1, 4-1-কে 4। তাহলে এটাকে এই দিয়ে গুণ করে যেটা পেলাম তাকে এই সংখ্যার গুণিতক বলে, তাই তো? অথবা তুমি এইভাবেও বলতে পারো, মানে এটাকে এটা দিয়ে গুণ করে যেটা পেলাম তাকে, মানে এটাকে এই সংখ্যার গুণিতক বলে। বুঝতে পারো? এখানে এই চারটাকে আমি 1 দিয়ে গুণ করলাম, তাই তো? তাহলে গুণ করে কি পেলাম, এই 4 পেলাম। তাহলে এইটাকে এই সংখ্যার গুণিতক বলা হবে। এক কথায় কি জিনিস, যে কোনো সংখ্যাকে কিছু দিয়ে গুণ করলে, এই সে কোনো সংখ্যা, এটাকে কিছু দিয়ে গুণ করলে যা পাওয়া যায় তাকে এই সংখ্যার গুণিতক বলে। সিম্পল জিনিস। আশা করি তোমাদের গুণিতক কি জিনিস পরিষ্কার হয়ে গেছে। সামনের দিন আমরা গুণনীয়ক কি জিনিস সেটা জানবো। তাহলে গুণিতক কি জিনিস পরিষ্কার হয়ে গেল। এইবার পরের প্রশ্নে আসা যাক, যে সাধারণ গুণিতক কি। তাহলে এটা মুছে দিলাম। গুণিতক আর গুণনীয়ক কিন্তু বুঝতে হবে না, তো পরবর্তী ক্লাসে অসুবিধা হবে। 6, 7 এগুলোই কিন্তু লাগবে। তাহলে এইবার আমরা কি জানবো, সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক সিম্পল জিনিস, সাধারণ গুণিতক। পরিষ্কার? তাহলে সাধারণ মানে কি, যা সবার মধ্যে দেখা যায়। বলে ছেলেটি সাধারণ, মানে কি, তার মধ্যে স্বাভাবিক গুণ আছে, মানে আর 5টা ছেলের মধ্যে যা দেখা যায় তোমার মধ্যেও তাই আছে। এবার ধরো তোমার মধ্যে কিছু অস্বাভাবিক দেখা যায়, তাহলে কি হবে, অস্বাভাবিক মানে কি, তুমি ধরো তুমি খেলাধুলো ভালো করতে পারো, তাহলে কি তুমি একটু সাধারণের তুলনায় অন্য, তাহলে তখন কি হয়, অসাধারণ। কিন্তু এখানে অসাধারণ গুণিতক বলে কিছু হয় না। আমরা কি বুঝবো, সাধারণ মানে যা সবার মধ্যে থাকে। পরিষ্কার? তাহলে একটা জেনে নিই। ধরো আমি লিখলাম এখানে, কি লিখলাম এখানে 4 আর এখানে লিখলাম 5। কি লিখলাম, এখানে 4 এখানে 5, তাই তো? তাহলে এর গুণিতকগুলি কি কি, আমি এইটা এক এক করে বের করছি। 4-এর গুণিতকগুলি কি কি, মানে এইটাকে কিছু দিয়ে গুণ করে যা পায়। তাহলে প্রথমে 1 দিয়ে গুণ করি, তাহলে 4-1-কে 4। 2 দিয়ে গুণ করি, 4 দুগুণ 8। 3 দিয়ে গুণ করি, 4-3-এ 12। 4 দিয়ে গুণ করি, 4-4-এ 16। 5 দিয়ে গুণ করি, 4-5-এ 20। হলো? এখনও কিন্তু হবে, আমি আর লিখছি না। তার মানে প্রথমে এটাকে 4টাকে 1 দিয়ে গুণ করলাম, তাহলে এটা কি, গুণিতক হলো। আমরা কিন্তু সাধারণ গুণিতকে এখনো যাই না, আমরা গুণিতক বার করছি প্রথমে, তারপর সাধারণ গুণিতকে আসবো। প্রথমে আমরা কি বার করলাম, ইচ্ছে মতো দুটো সংখ্যা নিলাম, 4 আর 5, এটার গুণিতক বার করলাম। তাহলে এর গুণিতক কত, 4। 1 গুণ করলাম, তার মানে কোনো সংখ্যাকে যা দিয়ে গুণ করে, মানে কিছু দিয়ে গুণ করে যা পাওয়া যায় তাকেই ওই সংখ্যার গুণিতক বলে। তোমাদের প্রথমেই দেখালাম।
এইবার দেখো এইটাকে প্রথমে কত দিয়ে গুণ করে যে 1, তাহলে 4 1 4 লিখলাম, 4 2 8, 3 4 12, তার মানে 4-এর সাথে 3 গুণ করলাম, 4-এর সাথে 4 গুণ করলাম, 4-এর সাথে 5 গুণ করলাম। এখনও কিন্তু হবে, আমি নিলাম না, এটা মুছে দিই। এইবার আমি কি 5-এর নেব, একইভাবে কি বার করবো, গুণিতক। তাহলে এটা আমি মুছে দিয়ে এখানেই লিখি 5, তাহলে আমি গুণিতক লিখি। তাহলে 5কে আমি প্রথমে 1 দিয়ে গুণ করি, 5 1 5, 5 2 কত 10, 5 3 15, 4 5 20, তাই তো? এগুলো তোমরা জানো। এরপরে কিন্তু এখনো হবে, আমি লিখছি না, পরিষ্কার। এইবার দেখো এইটা আর এইটার আমরা কি বের করবো, সাধারণ। সাধারণ মানে কি বললাম, দুটোর মধ্যেই থাকবে, মানে যা সবার মধ্যে দেখা যায়। তাহলে এখানে ভালো করে লক্ষ্য করতে পারবে তুমি, 4 8 12 16 20, এই 20টা দেখো এখানেও আছে, এই 5-এর মধ্যে। এই 4-এর গুণিতক কত, 20, আবার 5-এর গুণিতক কত, 20। তার মানে এইটা দুজনের মধ্যে আছে, তার মানে কি এই গুণটা সবার মধ্যে। কোনো একটা গুণ সবার মধ্যে দেখা গেলে কি বলে, সেটা সাধারণ গুণ, মানে সাধারণ জিনিস, তাই তো? তোমার দুটো চোখ আছে, একটা নাক আছে, এগুলো কি সবার আছে, মানে সাধারণ। তো মানে এই একটা নাক, দুটো কান, এগুলো কি সাধারণ জিনিস, তো মানে সবার দেখা যায়। তাহলে এখানে 4-এও কত আছে, 20, এখানে 5-এও কত আছে, 20, তাহলে দুটো একই জিনিস। তাহলে এই দুটোকে, এই এক একটাকে কি বলে, গুণিতক, কিন্তু দুটোর মধ্যে আছে, তাহলে কি বলবো, সাধারণ গুণিতক। মন থাকবে? তাহলে এক কথায় কি বুঝলাম, গুণিতক কি জিনিস, কোনো সংখ্যাকে কিছু দিয়ে গুণ করলে যা পাওয়া যায় তাকে ওই সংখ্যার গুণিতক বলে। আর সাধারণ গুণিতক মানে সব কটার মধ্যে থাকবে, পরিষ্কার? তো মানে এই 4-এর মধ্যে যেটা থাকবে, 5-এর মধ্যেও সেটা থাকবে। তাহলে 4 আর 5-এর সাধারণ গুণিতক কত, তোমাদের কিন্তু দেখালাম, কত, 20, তাই তো? এখানেও 20 আসবে, এখানেও 20 আসবে, মানে সাধারণ মানে কি, যা সবার মধ্যে দেখা যায়। তাহলে এর মধ্যেও 20 আসবে, এর মধ্যেও 20 আসবে, বোঝা গেল? তাহলে এটা তো বোঝা গেল। এইবার আমরা অঙ্কে চলে যাব। তাহলে এইগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে ভালোভাবে। তাহলে এইবার আমরা 1-এর দাগ করবো, 2-এর দাগ করবো, 3-এর দাগ করবো, 4-এর দাগ, 5-এর দাগ, আর শেষে এই বিষটাতে এই অঙ্কটা নিয়ে আলোচনা করবো। তাহলে 1-এর দাগের প্রশ্নটা আমরা লিখে নিই, এটা মুছে দিলাম। তাহলে কিন্তু আমরা 1-এর দাগের প্রশ্নটা লিখে নিলাম, পরীক্ষায় কিন্তু এইভাবে থাকবে, দেখো এখানে। তাহলে কি বলছে, 3 ও 5-এর সাধারণ গুণিতক লেখো, তাই তো? গুণিতক গুলো লেখো, তাই তো? তাহলে এখানে আমি আগে কি বুঝবো, কি কি দেওয়া আছে আগে দেখি, 3, আর কি দেওয়া আছে 5, আর কি বলছে, সাধারণ গুণিতক, তাই তো? সাধারণ আমি পরে খুঁজবো, আগে কি খুঁজবো, গুণিতক খুঁজবো। এই অঙ্কের ফার্স্ট কাজকে আগে গুণিতক খোঁজে, তারপর তো আগে তো মানুষ খুঁজতে হবে, তারপর তার সাধারণ মানে কি, যা মিল আছে সবার সাথে, তাই তো? বা যা স্বাভাবিক সবার মধ্যে, তাই তো? তাহলে আগে তো মানুষ কিংবা কিছু একটা খুঁজতে হবে, তারপর তো মিল বার করবো। তাই এখানেও তাই, আগে গুণিতক তো খুঁজতে হবে এইগুলো, তারপর তো আমরা সাধারণে যাব। তাহলে এই দুটোর গুণিতক খুঁজে নিই। একটা গুণিতকের সোজা আমি নিয়ম বলে দিচ্ছি, সেটা মনে রাখবে। প্রথমে এরকম একটা গোল টানবে, বইতে যা নিয়ম আছে সেটাই আমি বলছি। প্রথমে এরকম একটা গোল টানবে, আর এ সাইডে একটা গোল টানবে, টানলাম, পরিষ্কার? কি টানলাম প্রথমে, এ সাইডে একটা গোল, এ সাইডে একটা গোল। কেন দুটো গোল, 3-এর জন্য এইটা, 5-এর জন্য এইটা। এর ওপরে লিখবো কি, 3-এর কি লিখবো, 3-এর গুণিতক, সাধারণ কিন্তু নয়, আমি আগে খুঁজবো গুণিতক, তারপর খুঁজবো সাধারণ গুণিতক। তাহলে ওপরে কি লিখবো, 3-এর গুণিতক, 3-এর গুণিতক লিখলাম, তাই তো? আর এ সাইডে কি লিখবো, 3-এর গুণিতক লিখে দিলাম এই করতেই। আর এ সাইডে কি লিখবো, কত, 5-এর গুণিতক, একদম দেখে দেখে লিখলাম। এইবার দেখো এখানে কিন্তু বোঝার জিনিস আছে ভালো করে। প্রথমে আমি কি, প্রত্যেক অঙ্কে এই সাধারণ গুণিতক গুণনীয়ক খুঁজতে বললে কি করবো, প্রথমে এই একটা বক্স মানে গোল টানবো, এ সাইডারটা আর এ সাইডারটার মাঝখানে এই জায়গাটা, এই কাঁটা জায়গাটা কি বোঝাচ্ছে দেখো, কাঁটা জায়গাটা মানে এই জায়গাটা কি বোঝাচ্ছে দেখো, এই জায়গাটা বোঝাচ্ছে এর মধ্যেও আছে। তার মানে কি, এই বলের মধ্যেও আছে কাটা জায়গাটা, আবার কি এই বলের মধ্যেও আছে, তার মানে কি দুটোর মধ্যে আছে, মানে কি সাধারণ জিনিস, তাই তো? তাহলে ওটাকে কি বলবো, সাধারণ গুণিতক। বুঝতে পারো নি, বাদ দাও, ও যায় আসেন। আমরা প্রথমে 3 করতে 3 লিখলাম, তাহলে 3-এর গুণিতক, আর এ সাইড কি লিখলাম, 5-এর গুণিতক, পরিষ্কার এই পর্যন্ত। এইবার দেখো, এইবার আমি এখানে একটু এই কাটা কাটা ডিজাইন করলাম, মানে এ সাইডটাই বল টানলাম আর এ সাইডটাই বল টানলাম। তাহলে এই কাটা কাটা মানে এই 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 অঞ্চলটা বললে তখন এই জায়গাটা কি নির্দেশ করছে সেটা আগে বোঝো। দেখো এখানে ভালো করে কিন্তু দেখতে হবে, এই বলের মধ্যে এই কাটা জায়গাটা পড়ছে, দেখো এখানে এই বলটা দেখো এখান থেকে গিয়ে এই আসছে, তাই তো? মানে এই বলের মধ্যেও কাটা জায়গাটা, আবার কি এই বলের মধ্যেও কাটা জায়গাটা, তার মানে এর মধ্যেও আছে এর মধ্যেও আছে, মানে কি দুটোর মধ্যে আছে। দুটোর মধ্যে থাকলে তাকে কি বলে, সাধারণ বলে। যা সবার মধ্যে দেখা যাচ্ছে তাকে কি বলে, সাধারণ বলে। তাহলে এর মধ্যেও দেখা যাচ্ছে এর মধ্যেও দেখা যাচ্ছে, তাই তো? তাহলে এখানে কে থাকবে, সাধারণ, পরিষ্কার? তাহলে লেখা যাক এক এক করে, বোঝা গেল এই পর্যন্ত?
এইগুলো কিন্তু তোমাকে ডিটেলসে বুঝতে হবে, না তো কিন্তু মুখস্থ করার মতো হবে। তাহলে এই কাটা দাগটার মানে বোঝা গেল কি জিনিস, এই দাগটা কি এই ছকের মধ্যে, এই এইটা কি মানে এই জায়গাটা কার মধ্যে আছে, এই যে কাটা জায়গাটা কার মধ্যে, এই বলের মধ্যে, আবার এই কাটা জায়গাটা আবার কি এই বলেরও মধ্যে, তাই তো। তাহলে এই কাটা জায়গাটা এই বলের মধ্যেও আছে, এই বলের মধ্যেও আছে, মানে দুটোর সাথে মিলেমিশে আছে। তাহলে কি যা সবার মধ্যে দেখা যায় তাই কি বলে সাধারণ। আর আমি কি বার করছি গুণিতক, তাহলে এখানে কি বসবে সাধারণ গুণিতক, পরিষ্কার। তাহলে চলো করা যাক। তাহলে গুণিতক মানে আগে কি জিনিস আমরা জেনে নিই। গুণিতক মানে কি, কোনো কিছুকে কিছু দিয়ে গুণ করলে যেটা পাওয়া যায় তাকে ওর গুণিতক বলে, পরিষ্কার। তাহলে 3 দিয়ে প্রথমে গুণ করি, প্রথমে 1 দিয়ে গুণ করি, তাহলে 3 1 3, কমা দিয়ে লিখি 3 2 6। আমি কিন্তু এই দিকে দেখে লিখছি 3 1 3, 3 2 6, এক কথায় নামটা পড়ছে 3 1 3, 3 2 6, গুণ করছি, গুণ করে যেটা পাওয়া যায় তাকে এই সংখ্যার গুণিতক বলে। তোমাদের একটু আগেই দেখালাম। তাহলে আমি কিন্তু এটা করছি, তাহলে 3 1 3, 3 2 6, 3 3 9, কমা দিলাম, কমা মানে এটা আলাদা এটা আলাদা এটা আলাদা, পরিষ্কার। তারপর 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24। আমি কিন্তু 3-এর নামটা পড়ছি, তাই তো। 3 9 27, পরিষ্কার। এরপরে কিন্তু এখনো অনেক হবে, আমি নিচ্ছি না, এই পর্যন্তই নিলাম, পরিষ্কার। একইভাবে আমি কি 5-এর গুণিতক বার করবো, এইটা কিভাবে করতে হয় সেটা আমি আলোচনা করছি। একইভাবে কি বার করবো 5-এর গুণিতক, তাহলে বার করা যাক, দেখি এখানে। তাহলে এখানে আমি কার নামটা পড়বো, এক কথায় গুণিতক বার করতে গেলে সোজা ভাষা মনে রাখবে, নামটা পড়তে হবে। তাহলে 5-এর নামটা পড়ি, 5 1 5, 5 2 10, কমা কমা দেওয়া মানে এটা আলাদা এটা আলাদা, 5 3 15, 5 4 20, 5 5 কত, 5 5 25, তাই তো। তারপর 5 6 30, তারপর 5 7 35, থাক এই পর্যন্তই থাক। এইবার দেখো এখানে কিন্তু তোমাকে বুঝতে হবে, দেখো তাহলে এইটা 3-এর গুণিতক আর এইটা 5-এর গুণিতক। এইবার আমি কি খুঁজবো, সাধারণ মানে দুটোর মধ্যে আছে। তাহলে আমি খুঁজি এখানে 3 6 9 12 15, এই 15টা দেখো এখানেও আছে, আবার এই দেখো এখানেও আছে, বুঝে গেলে। এই 15টা কি এখানেও আছে, আবার কি এখানেও আছে, বুঝতে পারবনি। আমি প্রথমে 3-এর গুণিতক এ সাইডে লিখলাম, 5-এর গুণিতক এ সাইডে লিখলাম, মানে নামটা পড়লাম এক কথায়। তাহলে এখানে কত পেলাম 15। তাহলে এই 15টা এই বাক্সর মধ্যে মানে এই ছকেও আছে বা এই ছকেও আছে, তাহলে দুটো একই জিনিস, মানে কি সাধারণ। তাহলে এই দুটো মিলে আমি এখানে বসাতে পারি সোজা ভাষায়। এইটা মানে কি এই ছকটার মধ্যে কি এই ছকটা কি এর মধ্যেও আছে, আর এই ছকটা কি এর মধ্যেও আছে। তাহলে এই দুটো 15 আমি কোথায় বসাতে পারি, এখানে বসাতে পারি। তা দুটো 15 দিয়ে আমার কোনো লাভ নেই, একটাই 15 দিই। বুঝতে পারোনি, এখানে কিন্তু এটা বুঝতে হবে। দেখো এই 15টা এই ছকের মধ্যে আছে, তাই তো। তাহলে এই 15টা আমি এখানে লিখলাম, কেন এই 15টা এখানে আছে, আবার এই 15টা কি এখানেও আছে। তাহলে কি এই দুটো সাধারণ, তাই তো। এই দুটো কি সাধারণ, মানে দুটো যা সবার মধ্যে দেখা যায়। তাহলে 15টা এখানেও দেখা যাচ্ছে এখানেও দেখা যাচ্ছে, তাহলে কি সাধারণ। তাহলে সাধারণটা কোথায় বসে, এখানে বসে। কেন বসে প্রথমেই বলে দিলাম, এই দেখো এই ছকটার মধ্যে কি এইটা পড়ছে, এই ছকটার মধ্যে কি এইটা পড়ছে। তাহলে এই 15টা দুবার না লিখে আমি বোঝার সুবিধার্থে এখানে একবার লিখে দিলাম। তাহলে এটা আর নেই, আমি মুছে দিলাম। এইবার দেখো এর মধ্যে দেখো আর কিছু আছে কিনা, 18 এর মধ্যে আছে, 18 নেই। 21 আছে এর মধ্যে, 21 কোনো জায়গায় নেই। 24 আছে কোনো জায়গায় নেই। 27 আছে কোনো জায়গায় নেই। তাহলে আমরা যে পর্যন্ত লিখলাম এই পর্যন্তই কিন্তু, এইটা মানে 27। এ সাইডে আমরা কত পর্যন্ত পড়লাম, নামটা 3 9 27 9 পর্যন্ত, আর এ সাইডে কত পর্যন্ত বললাম 7 পর্যন্ত, পরিষ্কার। তাহলে এর মধ্যে 3 আর 5-এর মধ্যে সাধারণ সাধারণ গুণিতক কত পেলাম, একটা 15, পরিষ্কার। এখনও কিন্তু হতে পারে, পরিষ্কার, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি না। তাহলে এখানে বলে দিলে হয়, এটাকে তুমি আবার কিছু দিয়ে গুণ করো, 3-এর গুণিতক ব্যবহার এর সাথে 15 কে 15, ও দরকার নেই, ও ঝামেলার দরকার নেই, ওগুলো অ্যাডভান্স লেভেলের, ও দরকার নেই। তাহলে তুমি এর পরেও আরও লিখতে পারো, 3 9 27, 3 10 কে 30, এখানে লিখে দিই, দেখো এখানে, তাই তো। তাহলে এই 30 আর এই 30 মিলে আছে, তাই তো। এখানে আমি 3 9 কত পড়ে দিলাম 27, 3 10 কে 30, তাই তো। 9 বার পড়লাম, তারপর 10 বার এই সাইডেও পড়লাম। এইবার দেখো এই 30 আর এই 30 একই জিনিস, তাহলে এই দুটো সাধারণ জিনিস। তাহলে এই 30টা আর এই 30টা মুছে আমি কোথায় লিখতে পারি, এখানে লিখতে পারি। এইভাবে কিন্তু লেখা যায়, পরিষ্কার। কেন লেখা যায় এই মাঝখানে বুঝিয়ে দিলাম, পরিষ্কার। তাহলে এখানে কিন্তু আরও অনেক, মানে অসংখ্য লেখা যাবে, কিন্তু আমি কটা লিখলাম, এখানে দুটো লিখলাম, পরিষ্কার। এখানে গুলো বলেছে অন্তত কমপক্ষে দুটো লিখতে হবে, আর যদি বলে দেয় 3টে লেখো তাহলে কিন্তু 3টেই লিখতে হবে। আর কিছু বলা না থাকলে কমপক্ষে দুটো লেখার চেষ্টা করবে, পরিষ্কার। তাহলে এইভাবে কিন্তু গুণিতক খুঁজতে হবে, পরিষ্কার। তাহলে 2-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম।
তাহলে কিন্তু আমরা 2-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক, একদম সবকটা সেম জিনিস। আগে কিন্তু প্রশ্ন ভালো করে পড়তে হবে। দেখো কি বলছে, 3 ও 4-এর সাধারণ গুণিতকগুলো লেখো। ও এখানে দুটি গুণিতক লিখতে বলে, লেখা হয়নি, কইছে পেন কোথায়, দুটি গুণিতক লিখতে বলে যে দুটি গুণিতক লেখো, তাই তো? তাহলে আমি বলে দিতাম কিন্তু কিছু যদি প্রশ্নে বলা না থাকে কমপক্ষে দুটো লিখতে হবে, আর যদি বলে যায় যে 3টেই লিখতে হবে তাহলে কিন্তু 3টেই লিখতে হবে। পরিষ্কার? তাহলে 3 ও 4-এর সাধারণ দুটি গুণিতক লেখো, তাই তো? তাহলে সাধারণ আমি পরে খুঁজবো, আগে কি খুঁজবো, গুণিতক, তাই তো? তাহলে গুণিতক সাধারণ, এটা কি খুঁজতে হবে, সাধারণ গুণিতক। তাহলে সাধারণ গুণিতক খুঁজতে গেলে কি আমাকে এরকম একটা বক্স টানতে হয়, মানে গোল টানতে হয়। তাহলে টানা যাক, এরকম একটা বক্স, আর এই সাইডে এরকম একটা বক্স। পরিষ্কার? এই জায়গাটা কি সাধারণ, মানে কি দেখো এখানে সাধারণ মানে সবার মধ্যে আছে। এই বক্সের মধ্যে দেখো, এই বক্সটা দেখো এখান দিয়ে গিয়েছে, মানে এইটা এই বক্সের পার্ট, তাই তো? আবার দেখো বক্স বলা বলে এখানে, তার মানে এটাকে কি বলে, বল বলে, তাই তো? তাহলে এই বলটার মধ্যে দেখো এই জায়গাটা আছে, তাই তো? আবার কি এই বলটার মধ্যে দেখো এই জায়গাটা আছে, দেখো এখানে, তাই তো? তাহলে এটা কি এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, তাহলে এটাকে কি বলে, সাধারণ বলে, তাই তো? তাহলে এটা সাধারণ। আর এখানে আমি কি খুঁজছি, গুণিতক, তাহলে কি বলবো, এটাকে সাধারণ গুণিতক। পরিষ্কার? তাহলে এটা সাধারণ গুণিতকের জায়গা, তাই তো? তাহলে লেখা যাক আগের অঙ্কের মতো। তাহলে এই সাইডে কি লিখবো, 3-এর গুণিতক, সাধারণ গুণিতক কিন্তু নয়, 3-এর গুণিতক। পরিষ্কার? সাধারণ গুণিতক কোন জায়গাটায় হবে, মাঝখানটায়। পরিষ্কার? তাহলে এখানে কি লিখবো, 3-এর গুণিতক, আর এখানে কি 4-এর গুণিতক লিখলাম। আগে পরে দিলে কোনো যায় আসে না, চারটা তুমি এখানে, 3টে এখানে দিলে কোনো যায় আসে না। তাহলে আমি লিখে নিই আগে। তাহলে এই সাইডে কি লিখবো, 3-এর গুণিতক, 3-এর গুণিতক। পরিষ্কার? একইভাবে এই সাইডে কি লিখবো, 4-এর গুণিতক। পরিষ্কার? এইবার দেখো আমি কি করব, তাহলে গুণিতক খোঁজার নিয়ম কি বললাম, নামতা পড়বে, প্লেন ভাষা, আর কিছু না। কি পড়বো, নামতা। তাহলে এখানে কত নামতা পড়বো, 3। তাহলে 3 এককে 3 দিলাম, তো কমা, 3 দুগুণ 6, 3 তিরিককে 9। তোমাদের কিন্তু গুণিতক কি জিনিস বলে দিলাম প্রথমে, গুণিতক খোঁজার নিয়ম সোজা ভাষা বলে দিলাম কি, নামতা পড়বে, যেটা বলা লাগবে। 3 এককে 3, 3 দুগুণ 6, 3 তিরিককে 9, কমা দিলাম। 3 4, 3 4 কত, 12, 3 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। আমি কিন্তু 30 পর্যন্ত নিলাম, এখানে আর হচ্ছে না। পরিষ্কার? একইভাবে এটা তো হলো, এবার একইভাবে এইটা। তাহলে আমরা কি খুঁজবো, 4-এর গুণিতক, মানে 4-এর নামটা পড়বো। তাহলে পড়া যাক, 4 একে 4, 4 দুগুণ 8, 4 3 12, তাই তো? 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 9 36, 4 10 40। আমি কিন্তু 10 পর্যন্ত নিলাম দু সাইডে, 4 10 40, 3 10 30, মানে দু সাইডে নিলাম। এইবার আমরা গণিতক খুঁজে ফেললাম। এবার কি খুঁজবো, সাধারণ। সাধারণ মানে কি, দুটোর মধ্যে আছে, খুঁজে যাক। তাহলে আমি দেখি এখানে ভালো করে কিন্তু খুঁজতে হবে আস্তে আস্তে। এখানে দেখো 3 6 9, 4 8 12, এই তো 12, এই তো এই 12 আর এই 12। তাহলে দুটো একই জিনিস, একই মানে কি, সাধারণ। তাহলে এই 12টা, এই দুটো না মিলে আমি কোথায় লিখবো, এই বক্সের মধ্যে লিখবো। তাহলে বক্সের মধ্যে আমি কত লিখবো, 12, লাল কালি দিয়ে লিখি। বোঝা গেল? সাধারণ মানে দুটোর মধ্যে থাকবে। তাহলে এটা 12, এটা 12, তাহলে এইটা তো সাধারণ। এইটা কি, এই ছকের মধ্যেও আছে। দেখো এর মানেটা কি দাঁড়াচ্ছে, দেখো এই 12টার আমি এই ছকের মধ্যে পুরে দিয়েছি, আবার কি এই 12টার এই ছকের মধ্যে পুরে দিয়েছি, সাধারণ তো। তাহলে এটা সাধারণ, তাহলে মাঝখানে দিলাম। তাহলে এইটার এখানে দেওয়া যাবে না, তাহলে আমি মুছে দিলাম। তাহলে এখান থেকেও মুছে দিতে হবে। এইগুলো কিন্তু বুঝতে হবে তোমাকে, প্রথমটাই ডিটেলসে বুঝিয়ে দিয়ে, আশা করি এগুলো বাচ্চাদের জিনিস মতো বুঝে গেছো তোমরা। এইবার দেখো, তাহলে 12 তো হয়ে গেল, 15 এর মধ্যে আছে কোথাও, নেই। 18 নেই, 21 নেই, 24 24 24 24, এই তো 24, এই তো। তাহলে এই 24 আর এই 24, এইটা আর এইটা একই জিনিস, তাই তো? এই 24 আর এই 24 একই জিনিস তো। তাহলে এই দুটো কি, সাধারণ। সাধারণ মানে কি, বক্সের মধ্যে যাবে, তার মানে এই মাঝখানটায়। তাহলে কত, 24 লিখে দিই। পরিষ্কার? এইবার এখানে তাহলে আমরা কটা পেয়ে গেলাম, দুটো। আমার চেয়েছিল কটা, দুটো। তাহলে আমরা পেয়ে গেলাম, আর খোঁজার দরকার নেই। যদি খুঁজতে চাও ভালো খুঁজবে।
তাহলে এই এখনো কিন্তু অনেক হবে, কিন্তু আমাদের দুটো খুঁজতে বলেছে, ওই জন্য খুঁজলাম। এইবার এখানে একটা লক্ষ্য করার বিষয়, দেখো এখানে সাধারণ গণিতক প্রথমটা কথা হয়েছে 12, তারপরটা কথা হয়েছে 24, মানে 12 একে 12, 12 দোকানে 24, মানে প্রথম যেটা পাবো তার নামটা হিসেবে চলবে, মানে তার গুণিতক হিসেবে চলবে। এই জায়গাটা কিন্তু এই পয়েন্টটা তোমাদের নেই, আমি একটু স্টার করে বলে দিলাম। কি প্রথম গুণিতক, যে কোনো জিনিসের প্রথম সাধারণ গুণিতক যেটা পাবো তার গুণিতক হিসেবে কিন্তু পরেগুলো চলবে। মানে কি প্রথমটা পেলাম কি 12, তাহলে 12কে আমি প্রথমে 1 দিয়ে গুণ করি, তাহলে 12 কে 12 পেলাম, 12 দুগুণ 24, তাহলে এটাও গুণিতক। এরপরেরটা কথা হবে 3 12 36, দেখবে 36 হবে। তারপরেরটা কথা হবে 4 12 48, 12 প্রথমটা যা পেলাম তাকে গুণ করবো সবসময়। এটা তোমাদের নেই এই পয়েন্টটা, তাও আমি বলে দিলাম পরিষ্কার। তাহলে আমরা সোজা ভাষায় এটাও বলতে পারি, মানে প্রথম গুণিতকটা খুঁজবো আর তাকে গুণ করবো এইভাবে। তার মানে 3 আর 4-এর প্রথম সাধারণ গুণিতকটা খুঁজবো, কত পেলাম 12। এবার ওটাকে 1 দিয়ে গুণ করলে প্রথমে 12 কে 12, এটা তো আছে, তারপর 2 দিয়ে গুণ করি, 12 দুগুণে 24, তাহলে এই একটা পেয়ে গেলাম। তাহলে আমার এত ঝামেলার দরকার নেই, এটা কিন্তু শর্টকাট নিয়ম, করার দরকার নেই, আমি এমনি বোঝানোর সুবিধার্থে বলে দিলাম। তাহলে 2 দিয়ে গুণ করলাম, তারপরটা করতে হবে 3 12 36, দেখবে এখানে করে আসবে 36 আসবে, মানে এখানেও 36 হবে, এখানেও 36 হবে। তো 3-এর নাম তো আরও পড়তে হবে, সেগুলো যদি করতে চাও ভালো, না করতে চাও যায় আসে না। এই পর্যন্ত বুঝলেই যথেষ্ট, পরিষ্কার। তাহলে 3-এর দাগটা নেওয়া যাক, এই পর্যন্ত কিন্তু তোমাকে পরিষ্কার থাকতে হবে। শেষে যেটা বললাম যে এই গুণিতক, এটার গুণিতক এটা হবে, ওইটা না বুঝলেও হবে, এইটা কিন্তু তোমাকে বুঝতে হবে। মানে এরকম বক্স টানতে হবে, এটা কি সাধারণ অঞ্চল, সাধারণ অঞ্চল বলা, সাধারণ জায়গা, পরিষ্কার। আর কি বুঝলাম, সাধারণ মানে কি এর মধ্যেও থাকবে এর মধ্যেও থাকবে, এইভাবে করতে হবে। আর গুণিতক মানে কি সোজা ভাষায় বুঝবো, নামটা পড়তে হবে, তাই তো? তাহলে এটা বোঝা গেল। 3-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যায়, একদম সিম্পল জিনিস। কি বলছে, 4 ও 6-এর দুটি সাধারণ গুণিতক লেখো। তাহলে সাধারণ তো আমি পরে খুঁজবো, আগে আমার মানুষ খুঁজতে হবে, তারপর মিল বার করতে হবে, তাই তো? তাহলে আগে আমার গুণিতক খুঁজতে হবে, তারপর সাধারণ বের করতে হবে। তাহলে একই জিনিস, এই 4-এর জন্য এরকম একটা গোল, ওটা কি হবে, বল। বারবার কিন্তু আমি ভুল করে বাক্স বলে ফেলছি, ওই বুঝে নেবে। তাহলে 4-এর জন্য একটা গোল বল টানবে, তাই তো? 6-এর জন্য একটা কি টানবে, বল টানবে, পরিষ্কার। তাহলে টানা যাক, টানলাম। আর এই সাইডে একটা বল, তাই তো? টানলাম। মাঝখানটা কি, বারবার কিন্তু বলছে মাঝখানটা কি সাধারণ জায়গা, তাই তো? মানে এই ছকের মধ্যেও আছে, আবার কি এই ছকের মধ্যেও এটা আছে, তাই তো? তাহলে এখানে কি লিখবো, সাধারণ। আর আমি কি বার করছি, গুণিতক, তাহলে সাধারণ গুণিতক, পরিষ্কার। এটা তো বোঝা গেল। এইবার তাহলে চলো করা যাক। তাহলে এই এখানে কি লিখবো, 4-এর কি লিখবো, 4-এর গুণিতক, সাধারণ কিন্তু নয়, সাধারণ কোন জায়গাটায় হবে, মিডিলটায়, তাই তো? এটা তুমি এই ধারে লিখেও নিতে পারো, এখানে তীর চিহ্ন দিয়ে লিখে নেবে, সাধারণ গুণিতক, পরিষ্কার। তাহলে আমি কি লিখবো এখানে, 4-এর, এই 4-এর গুণিতক কিন্তু, আর সাধারণ কোন জায়গাটা হবে, এইটা কিন্তু বোঝার জিনিস। তুমি এখানে লিখে দিলে 4-এর সাধারণ গুণিতক, ভুল কিন্তু। তাহলে প্রথমে কি লিখবো, 4-এর গুণিতক, তাহলে আমি লিখে নিই। তাহলে এই জায়গায় লিখি 4-এর গুণিতক, একদম সিম্পল জিনিস। তাহলে এই 4-এর গুণিতক করতে 4-এর গুণিতক, আর এই সাইডে কি লিখবো, 6-এর গুণিতক। এটা ডিম মতো হয়ে গিয়েছে, অসুবিধা নেই, বুঝে নিও। আমার হাতের লেখা আঁকা খুব খারাপ জিনিস, একটু বুঝে নেবে, পরিষ্কার। আর এই মাঝখানেরটা যদি লিখতে চাও তা লিখতে পারো, কি এটা, সাধারণ গুণিতক। সাধারণ কেন হয় আমি বলে দিলাম, তাই তো? সাধারণ গুণিতক কি জিনিস, মানে এই ছকের মধ্যেও দেখো এইটা আছে, দেখো এই ছকটা কোথায় গিয়েছে, এর মধ্যে দিয়ে, মানে এই এই জায়গাটা আছে এর মধ্যে। আবার কি এই ছকের মধ্যেও দেখো এই জায়গাটা, এই এখান দিয়ে যাচ্ছে, মানে এই জায়গাটাও আছে। তাহলে কি এর মধ্যেও আছে, আবার এর মধ্যেও আছে, তাই তো? তাহলে যাহা সবার মধ্যে দেখা যায় তাকে কি বলে, সাধারণ জিনিস বলে, তাই তো? তাহলে এটাকে কি বলে, সাধারণ জায়গা বলে। আর আমি কি বার করছি, গুণিতক, ওই জন্য সাধারণ গুণিতক বলছি, সিম্পল জিনিস, পরিষ্কার। এইবার দেখো, এই পর্যন্ত বুঝলে আর কোনো অসুবিধা নেই। এ সাইডে কি লিখবো আমি, 4-এর গুণিতক, তাই তো? এখানে দাগ দেওয়া হয়নি, দাগ দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারো, পরিষ্কার। এগুলো জানো তোমরা, বাংলায় কি কারণে দিতে হয় আমি বলতে পারবো না, তবে এগুলো দিতে হয়, পরিষ্কার। হাইফেন বলে এইগুলো যত সম্ভব। তাহলে এটা কি 4-এর গুণিতক, তাই তো? তাহলে আমরা গুণিতক মানে কি বুঝবো, সোজা ভাষায় নামটা পড়তে হবে। তাহলে পড়ে যায়, 4-একে 4, 4-একে 4, 4 দুগুণ 8, 4 3 12, তাই তো? 4 4 16। এই কমাগুলো কিন্তু দিতে হবে, কমাগুলোর মানে কি আলাদা জিনিস, পরিষ্কার। মানে 4 আলাদা, 8 আলাদা, তাই তো? 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, তাই তো? 4 9 36, তাই তো? তারপর হচ্ছে কত, 4 8, ও 4 8 32 নেওয়া হয়নি, 4 7 28, 4 8 32,
4 7 8 8, 4 8 32, তারপর 4 9 36 নেওয়া যাক। তারপর 4 10 40। আমি কিন্তু 10 পর্যন্ত নিচ্ছি, এরপরে আরও নিতে পারো, কোনো যায় আসে না। 10 পর্যন্তই আমি নিচ্ছি, এর মধ্যে হয়ে যাবে আশা করি। আর যদি না হয় তাহলে নিতে হবে। পরিষ্কার? তাহলে এ সাইডেরটা বোঝা গেলো। একইভাবে এ সাইডেরটা, এই বক্সটা একটু বড় করে নিই, তাহলে বুঝতে তোমার সুবিধা হবে, এর মধ্যে ধরবে না। পরিষ্কার? তাহলে এইবার আঁকা যাক। আঁকা যাক বলছি কেন, লেখা যাক। লিখে লিখবো 6-এর গুণিতক, মানে 6-এর নাম তো পড়বো, তাহলে পড়ে যাক। কত? 6 একে 6, 6 দুগুণে 12, তাই তো? 3 6 18, 4 6 24, 5 6 30, তারপর 6 6 36, তাই তো? তারপর 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60। সিম্পল জিনিস। পরিষ্কার এই পর্যন্ত? এইবার এখানে কি খুঁজবে? এইবার আমরা সব লিখে ফেললাম, এবার কি খুঁজবে? সাধারণ, মানে দুটোর মধ্যে আছে, তাহলে খোঁজে যাক। আস্তে আস্তে খুঁজতে হবে, একদম আস্তে আস্তে। 4 8 12, 6 12, এই তো দেখো, এই একটা 12, এই একটা 12, দুটোর মধ্যে আছে, তাহলে সাধারণ জিনিস। তার মানে এই সাধারণটা আমি কোন জায়গায় লিখতে পারি? মাজা। তাহলে এই 12 আর এই 12 আমি জোর করে টেনে কোথায় নিয়ে আসবো? এখানে। তাহলে 12 লিখে দিলাম, এই একটা পেয়ে গেলাম, তাহলে এটা আমি মুছে দিলাম। এর পরেরটা তুমি হচ্ছে না দেখেও বলতে পারবে কত হবে? 24। কেন? 12 একে 12, 12 দুগুণে 24। প্রথমটা যেটা পাবো তাকে গুণ করলে ওইটাই হয়, তাকে গুণ করলে যেটা পাবো ওটাও কি হবে? এর গুণিতক হবে। ও বাদ দাও যদি না বুঝতে পারো, এমনি তোমরা এই ছক দিয়ে দেখো। তাহলে এখানে দেখো, আমি ওই 12টা নিয়ে নিয়েছি বলে মুছে দিয়েছি দু সাইডে। তারপরে দেখো 16, আচ্ছা এর মধ্যে কোথাও নেই। 20, আচ্ছা এর মধ্যে কোথাও নেই। আমি কিন্তু 16 দেখছি, তারপর 20, তারপর 24। দেখো এখানে 24, এই 24টা এখানেও আছে, তোমাকে কিন্তু খুঁজতে হবে। এই 24টা এখানেও আছে, আবার দেখো এখানেও আছে, তাই তো? দেখো 24, এই 24টা এখানেও আছে, আবার এই 24টা এখানেও আছে। তাহলে এইটা কি? দুটোর মধ্যে আছে, মানে সাধারণ। তাহলে এই দুটো 24 মিলে আমি মাঝখানে 24 লিখতে পারি। পরিষ্কার? এইবার দেখো, তাহলে আমার কটা খুঁজতে বলে দিল, তাহলে এই দুটো নিলাম তো, তাহলে মুছে দাও। পরিষ্কার? এইবার দেখো, তাহলে আমি আমার কটা খুঁজতে বলেছিল? দুটো, তাহলে আমি তো দুটো খুঁজে ফেললাম। এর পরেরটা করতে হবে 36। কেন? 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36, দেখবে 36 হবে। এই 36 আছে এখানে, এই একটা 36 আছে দেখো, আবার এখানে এই একটা 36 আছে দেখো, তাই তো? এই একটা 36, একটা, তাহলে দুটো সাধারণ জিনিস, তাহলে এই 36টাও এর মধ্যে হবে। কিন্তু আমাকে দুটো খুঁজতে বলেছে, তাহলে আর মাথা ঘামানোর দরকার নেই। পরিষ্কার? তাহলে এইগুলো বুঝতে হবে। তার মানে প্রথম যেটা হবে তার সাথে গুণ করে করে যেগুলো পাবো সেগুলোও কিন্তু সাধারণ গণিতক। পরিষ্কার? তোমাকে দেখালাম 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36, এই 36। তারপরটা কত হবে? 4 12 48, তারপরটা কত হবে? 60, তারপরটা কত? 5 12, এখানে কত? 5 12 60, তারপরটা কত হবে? 6 12 72, তারপরটা কত হবে? 7 12 84। মানে 12 নামটা পড়ে গেলে তুমি এই দুটো সাধারণ গণিতক পেয়ে যাবে। 12 নামটাই তো চলছে, 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36। পরিষ্কার? এইটা শর্টকাট নিয়ম, মাথা ঘামানোর দরকার নেই এটা নিয়ে, তোমরা এইভাবে বুঝলেই হবে। পরিষ্কার? তাহলে এই 4-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 4-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করে যায়, একদম সিম্পল জিনিস। কি বলছে? 10 ও 15-র দুটি সাধারণ গুণিতক লেখো, তাই তো? তাহলে আমরা আগে সেই বক্স মানে কি? বল। তোমরা বুঝে গিয়েছো এতক্ষণ ধরে, ও আমার একটু বলতে ভুল হচ্ছে, এটা বুঝে নেবে একটু, এরকম টান থাকে, তাই তো? এখানে কিন্তু একটা দুটো দেওয়া আছে বলে দুটো লিখছি। যদি এখানে আরো দেওয়া থাকতো তাহলে কিন্তু আমি নিচে আরো টানতাম। সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে যদি সময় পাই সেগুলো নিয়ে আলোচনা করবো। এখন তোমরা বইতে যা দেওয়া আছে সেটাই করো। পরিষ্কার? এখানে এই 10-এর জন্য একটা, 15-এর জন্য একটা। যদি এর পাশে আরো থাকতো তাহলে নিচে আরো অথবা ধারে আরো একটা করতাম। সে কিভাবে করতে হয় পরের ভিডিওতে আমরা আলোচনা করবো আশা করছি। তাহলে এই 10-এর জন্য এই, 15-এর জন্য এই। এইবার কি লিখবো এখানে? 10-এর গুণিতক, সাধারণ কিন্তু নয়। সাধারণ কোন জায়গাটা হবে? মিডলটা, তাই তো? কি জন্য হবে বুঝিয়ে দিলাম প্রথমে, আর কিন্তু বলছি না তো। তাহলে 10-এর গুণিতক, তাহলে এখানে লিখে দিই আমি। তাহলে 10-এর গুণিতক, তাই তো? একইভাবে এটার জন্য এটা, একইভাবে এর জন্য এটা। তাহলে কি লিখবো? 15-এর গুণিতক। পরিষ্কার? এইবার দেখো এখানে কি গুণিতক তো বার করবো, আর এখান থেকে এই জায়গাটা তীর চিহ্ন দিয়ে লিখে নিতে পারো কি? সাধারণ গুণিতক। সাধারণ, এটা না লিখলেও কিন্তু ধরে নেবে তুমি বুঝেছো, তাই তো? বুঝেছো? তাহলে সাধারণ গণিতক। পরিষ্কার? এটা না লিখলেও হবে। এখানে উপরের দুটো কিন্তু মাস্ট লিখতেই হবে, মানে অবশ্যই লিখতে হবে, তাই তো? তাহলে এখানে কি? 10-এর গুণিতক, মানে কি? 10-এর নামটা পড়বো। তাহলে পড়া যাক। 10 একে 10, 10 একে 10, 10 দুগুণ 20, 3 10 30, 4 10 40, 5 10 50,
ছ দশকে 60, তারপর 60 10কে 70, 8 10কে 80, 9 10কে 90, 10 10কে 100। আমি কিন্তু এই পর্যন্ত নিলাম, এরপরে এখনও হবে কিন্তু আমি নিচ্ছি না, এই পর্যন্তই যথেষ্ট। একইভাবে এই সাইডে কি নেবো, 15 গুণিতক, মানে কি 15 নামটা পড়বো। চলো পড়া যাক। 15 একে 15, 15 দুগুণ 30, 3 15 45, তাই তো। 4 15 60। নামটা কিন্তু তোমাকে জানতে হবে, নামটা যদি না জানো কিন্তু কোনো অঙ্ক করতে পারবে না। তাহলে 4 15 60 হলো। তারপর 5 15 75, 6 15 90, 7 15 105, 8 15 120, 9 15 135, 10 15 150, 15 10কে 150 তোমরা সকলেই জানো। এইবার কি খুঁজবো, আমি 10 পর্যন্ত, এ সাইডেও 10 পর্যন্ত বললাম নামটা, এ সাইডেও 10 পর্যন্ত। এইবার কি খুঁজবো আমরা, সাধারণ জিনিস। তাহলে চলো খোঁজা যাক। দেখো এখানে এক এক করে খুঁজতে হবে কিন্তু। এখানে 10 20 30, 10 20 30, 15 30 45, এই তো 30, এই তো 30, এই তো এই সাইডেও 30, এ সাইডেও 30। তাহলে দুটো একই জিনিস, মানে সাধারণ। তাহলে এই দুটো 30 আমি কোথায় লিখবো, মিডিলে। আর এইটা আমি দেবো এখান থেকে মুছে, তাই তো। এখান থেকে কিন্তু মুছে দিতে হবে এটা লেখার পরে, নয়তো কিন্তু অসুবিধা হতে পারে। বোঝা গেল? তাহলে আমরা লিখে নিলাম। তারপরে কত, 40, 40 50 60 45, এই তো এই একটা। আর কোথায়, আর কোথায় দেখলাম এখন, এই তো। এইগুলো কিন্তু তোমাকে নিজে নিজে একটু খুঁটে খুঁটে বার করতে হবে। এই 60, এই 60, তাই তো, দুটো একই জিনিস, তাই তো। 60 আর 60 দুটো একই তো। তাহলে এই দুটো কি আমি সাধারণ জিনিস বলতে পারি, এর মধ্যেও আছে এর মধ্যেও আছে, তাহলে সাধারণ জিনিস। তাহলে এই দুটোকে আমি টেনে এখানে নিয়ে আসবো। তাহলে এই দুটো 60কে টেনে এখানে নিয়ে আসবো। তাহলে কত লিখবো এখানে, 60। পরিষ্কার? বোঝা গেল এই পর্যন্ত? আরও কিন্তু এখানে আছে, সেগুলো করার চেষ্টা করবে। আর একটা দেখিয়ে দিই তোমাদের, দেখো এখানে 90, এখানেও দেখো 90। তাহলে এই দুটো সাধারণ জিনিস, তাহলে এখানেও কত হতে পারে, 90। আমাকে খুঁজতে বলছে কটা, দুটো, কিন্তু আমি 3টে খুঁজে দিয়েছি, কোনো যায় আসে না। দুটো খুঁজতে হবে, কমপক্ষে দুটো খুঁজতে হবে। তাহলে এই দুটো কিন্তু তখন রাখা যাবে না লিখলে আর। তাহলে কোথায় ছিল, এই সে। তাহলে আমি আগের প্রশ্নে যেটা বললাম কি, নামটা দেখো এখানে প্রথমটা কত বললাম, 30। তাহলে এইবার 30-এর নামটাই চলবে, তাই তো। 30 একে 30, 30 দুগুণ 60, 30 সঙ্গে 90, এইভাবে কিন্তু চলবে। তারপরটা কথা হবে 3 4 12, 120। এইভাবে তোমরা চেক করতে পারো, মানে এই 30-এর নামটাই চলবে। এইবার মানে যত দূরে ভাঙবে 30-এর নামটাই চলবে। পরিষ্কার? তাহলে আমরা দুটো কমপক্ষে দুটো লিখতে হবে। আর প্রশ্নে যদি বলে যায় 3টে লিখতে হবে, তাহলে কিন্তু এক এক করে তোমাকে খুঁজতে হবে। বোঝা গেল? তাহলে এটার উত্তর কত, 30 আর 60। 90টা তোমার চাইনি কেন, দুটো বলেছে, তাহলে একটা দুটো। পরিষ্কার? তাহলে 5-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 5-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। চলো করে, একদম সিম্পল জিনিস। ওই আগের অঙ্কগুলো যদি বুঝতে পারে, এইগুলো সব বুঝতে পারে। কি বলছে, 8 ও 6-এর দুটি সাধারণ গুণিতক লেখো। তাহলে আমরা সাধারণ গুণিতক খুঁজতে গেলে আগে কি টানবো, বক্স টানবো। এরকম একটা বক্স, এটার বল বলে, যদিও বারবার আমি বক্স বলে ফেলছি, হয়েছে, তাই তো। এবার কি লিখবো, একইভাবে এ সাইডে কি লিখবো, 8-এর, এ সাইডে কি লিখবো, 8-এর গুণিতক। সাধারণ কিন্তু নয়, বারবার কিন্তু এই পয়েন্টটা আমি বারবার হাইলাইট করছি, কি 8-এর সাধারণ কিন্তু নয়, শুধু গুণিতক। 8-এর গুণিতক, সাধারণ কোন জায়গাটা হবে, এই মাঝখানটা। কেন হবে বলে দিলাম প্রথমে। তাহলে কি লিখবো, 8-এর গুণিতক। তাহলে লিখি এখানে 8-এর গুণিতক। পরিষ্কার? 8-এর গুণিতক এ সাইডে, আর একইভাবে এ সাইডে কি লিখবো, 6-এর গুণিতক। 6-এর গুণিতক লিখলাম। তাহলে বোঝা গেল এই পর্যন্ত। এইবার কি আমি নামটা পড়বো, গুণিতক তো করতে হবে। আর এই জায়গাটা কিন্তু সাধারণ লিখলেও লিখতে পারো, না লিখলেও লিখতে পারো। সাধারণ গুণিতক। তাহলে এখানে আমরা কি বুঝবো, গুণিতক মানে সোজা ভাষা মনে রাখবো, নামটা পড়তে হবে, আর কিছু না। তাহলে পড়ে যাক, এখানে কত নামটা পড়বো, 8। তাহলে পড়ে যাক, 8 একে 8, 8 দুগুণ 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, তাই তো। 27টা 56, এই 27টা 56, তারপর 8 9, 27টা 56, তারপর 8 8 64, তাই তো। 64 6 10 4, তারপর কি 8 8 64, 8 9 72, 8 10 কে 80। পরিষ্কার? তাহলে এই সাইডে আমি 10 পর্যন্ত বললাম, কিভাবে এ সাইডেও 10। তাহলে এইবার কত নামটা পড়বো, 6। এই গুণিতক খোঁজার সোজা নিয়ম, নামটা পড়বে। তাহলে 6 একে 6, 6 দুগুণ 12, 3 6 18, 4 6 24, 5 6 30, তাই তো। 6 6 36, তারপর 6 7 42, এবার 6 8 48, তাই তো।
তারপর 6 9 54, তারপর 6 10 কে 60। পরিষ্কার। এইবার দেখো আমি লিখে ফেললাম 10 পর্যন্ত, এ সাইডেও 10 পর্যন্ত পড়লাম নামটা, এ সাইডেও পড়লাম। এইবার কি খুঁজতে হবে আমার? সাধারণ খুঁজতে হবে। তাহলে খুঁজে যাক, এক এক করে কিন্তু আস্তে আস্তে দেখতে হবে। 8 16 24, 6 12 18, প্রথম লাইনটায় মিল নেই কারোর সাথে। তাহলে পরেরটা যাওয়া যাক। 32 40 48, দেখো এখানে এই তো এই একটা, এইগুলো কিন্তু তোমাকে খুঁজতে হবে। আমি যতই বলি এইগুলো তো কিন্তু তোমাকে খুঁজতে হবে। 24 24 24 24, একই জিনিস। তাহলে এই দুটো সাধারণ, মানে কি এই মিডিলে আসবে। তাহলে এখানে কি হবে? 24। পরিষ্কার। তাহলে আমরা প্রথমটা পেয়ে গেলাম। তাহলে এটা আমি মুছে দিলাম এখান থেকে। বলতে পারো এইবার এখানে কত নামটা চলবে? 24-এর নামটা। তাহলে 24 1 24, 24 2 48, এর পরেরটা কত আসবে এখানে? 48। কিভাবে আসবে? ছক থেকে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো। তাহলে এই ছক দেখে বুঝলে কি হবে? দেখো আমার এখানে কত আসবে বুঝে গেলাম, 48 হবে। কেন? এটা কত নাম তো চলবে? 24। তাহলে 24 1 24, 24 2 48, তাই তো? তাহলে এইবার দেখি, তাহলে কোথায় আছে 48? এই তো 48। এ সাইডেও 48 থাকবে, এই তো 48 48, দুটো একই জিনিস, তাই তো? তাহলে দুটো একই জিনিস মানে কি? সাধারণ। তাহলে এই দুটো 48-এর জন্য আমি মাঝখানে 48 লিখতে পারি, তাই তো? তাহলে আমার কটা খুঁজতে বলেছিল? দুটো। আমি কিন্তু অলরেডি খুঁজে ফেলেছিলাম, তাহলে আর আমার দরকার নেই, এই পর্যন্ত করলেই যথেষ্ট। তাহলে এই 48 দুটো কিন্তু এখানে আর রাখা যাবে না। পরিষ্কার। তাহলে আমরা কিন্তু কটা খুঁজে ফেললাম? দুটো সাধারণ গুণিতক খুঁজে ফেললাম। তাহলে এই 8 আর 6 দুটো সাধারণ গুণিতক কত? 24 আর 48। পরিষ্কার। এইভাবে কিন্তু সবগুলো করবে, আরও বার করবে, কোনো যায় আসে না, তাই তো? তাহলে এইবার তোমাদের আমি এই প্রথম অঙ্কটা একদম এ সাইডে যেটা আছে এইটা তোমাদের বাড়ির কাজ দেবো। কিভাবে দেব সেটা আমি দেখে নিচ্ছি। এ সাইডের এই পৃষ্ঠারে যেটা আছে, তাহলে এটা বাড়ির কাজ দেবো, আর শেষে একটু আলোচনা করবো। তাহলে লিখে দিই, এটা এটা 6-এর দাগে দেওয়া যাক। তো মানে এই অঙ্কটা আগের দিন তো করে দিইনি, বললাম শেষে করে দেবো, কিন্তু তোমরা এতক্ষণ ধরে বুঝে গেছো কি করতে হবে। ফালতু ভিডিও লম্বা করে লাভ নেই, এটা তোমাদের বাড়ির কাজ। এটা 6-এর দাগ দিচ্ছি, কিভাবে থাকবে সেটা আমি লিখে দেখাই। তাহলে এটা মুছে দিলাম। তাহলে কিন্তু আমরা 6-এর দাগের অঙ্কটা মানে এই অঙ্কটা লিখে নিলাম, তাই তো? তাহলে এই অঙ্কটা কিভাবে থাকবে? এরকম বলে দেবে, 2 ও 3-এর দুটি সাধারণ গুণিতক লেখো। এখানে দুটি বলে দিয়েছ, কিন্তু আর যদি কিছু না বলা থাকে কমপক্ষে দুটো বার করতে হবে, আর যদি তার উপরে আরো বার করো তাহলে আরো ভালো। তাহলে এই অঙ্কটা কিভাবে করতে হবে আমি এমনি বলে দিচ্ছি। প্রথমে এরকম একটা গোল টানবে, এর জন্য তোমরা এতক্ষণ ধরে বুঝে গেছো। এই সাইডে লিখবে 2-এর গুণিতক, এই সাইডে লিখবে 3-এর গুণিতক, তারপর এখানে গিয়ে 2-এর নামটা পড়ে পড়ে লিখবে, তারপর এখানে গিয়ে 3-এর নামটা পড়ে পড়ে লিখবে। পরিষ্কার। এইভাবে বার করবে, আর দুটোর মধ্যে যেগুলো থাকবে সেগুলো মিডিলে আসবে, তোমরা জানো এইগুলো। তাহলে এইটা কিন্তু তোমাদের বাড়ি কাজ, বোঝা গেল? তাহলে আজ আমরা করলাম কোন পর্যন্ত? 21 পৃষ্ঠা আর 22 পৃষ্ঠা, তাই তো? আর সামনের দিন আমরা 23 পৃষ্ঠাটা নিয়ে আলোচনা করবো। আর এখানে আর একটু প্রথম থেকে রিক্যাপ দিয়ে দিই, এটা আমি মুছে দিই। এটা কিন্তু তাহলে তোমাদের বাড়ির কাজ। প্রথম থেকে একটু রিক্যাপ দিয়ে দিই কি কি করলাম। প্রথমেই কি করলাম? গুণিতক কি জিনিস, তাই তো? গুণিতক মানে কি? ধরো আমি লিখলাম 3, তাই তো? তাহলে 3-এর সাথে আমি কিছু একটা গুণ করছি, 3-এর সাথে 2 গুণ করি, তাহলে 3-এর সাথে 2, 3-এর সাথে 2 আমি কি করছি? গুণ করছি। তাহলে 3 2 6। তাহলে 3-এর সাথে আমি কি গুণ করলাম? 2। তাহলে গুণ করে যেটা পেলাম এটাকে এর গুণিতক মানে অথবা এর গুণিতক বলতে পারো, তাই তো? মানে কোনো সংখ্যা মানে এই সংখ্যাটাকে কিছু দিয়ে গুণ করলে, এই তো গুণ করলে এই সংখ্যাটাকে কিছু দিয়ে গুণ করলে যেটা পাওয়া যায় তাকে এই সংখ্যার কি বলে? গুণিতক বলে, অথবা এই সংখ্যার গুণিতক বলে। এই 3 আর এই 3 দুটো একই জিনিস তো, তাহলে এই 3-এর গুণিতক বলতে পারি, এটারও বলতে পারি। পরিষ্কার। তাহলে এটাকে তাহলে কি বুঝবে এক কথায়? গুণিতক মানে যে কোনো সংখ্যাকে কিছু দিয়ে গুণ করলে যা পাওয়া যায় সেটাকেই ওই সংখ্যার গুণিতক বলে। এখান থেকে বোঝালাম। এই 3টাকে 2 দিয়ে মানে এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করলে 6 পাওয়া গেল, তাহলে এই 6টাকে 3-এর গুণিতক বলা হবে। পরিষ্কার। একদম সিম্পল জিনিস। আর সাধারণ মানে কি? দুজনের মধ্যেই থাকবে, তোমাদের দেখালাম এক্ষুনি। পরিষ্কার। আর কি বুঝলাম এখান থেকে? গুণিতক মানে গুণিতক অঙ্ক করার ক্ষেত্রে সোজা ভাষা মনে রাখবো, নামটা পড়তে হবে, তাই তো? 3-এর গুণিতক বার করতে গেলে 3-এর নামটা পড়তে হবে, 4-এর গুণিতক বার করতে গেলে 4-এর নামটা, মানে যার গুণিতক বার করতে হবে তার নামটা পড়তে হবে। পরিষ্কার। তাহলে এই গুণিতক আর গুণনীয়কটা সামনের দিন নিয়ে আলোচনা করবো। এইগুলো কিন্তু জানতে হবে, কেননা পরবর্তী মানে বড় ক্লাসে উঠলে কিন্তু এইগুলো খুব তোমাদের লাগবে, তখন কিন্তু অসুবিধা হতে পারে। ওই জন্য আমি ডিটেলসে এখানে বোঝাচ্ছি। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।